আপনারা কেন বউ মারবেন? বউ কি মারার জায়গা? ওকে মারার জিনিস, আদর করার জিনিস। রসুল বললেন যারা বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আজকে মা বোনের আছে না, আজকে মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, আমারও বলে দাম নাই, সব বোন এসে চুল ধরে ধরে পেটে, ভালো করে বুঝুন। আর সে মহিলা মার খাইছে, সে একজন আর একজনের কোথায় বউ আমাকে এমন মারা মারছে, এখন এই ইরির করে। যারা মার খাইছেন মা, আল্লাহ নবী বলেছে নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মারিয়া থাকে গো মা, তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আচ্ছা করবো নে, ওয়াজ কেবল শুরু করছি। ওয়াজ চলে আসতেছে তো টাচফোন, এই যে টাচফোন, কথা বলছেন না? টাচফোনের ওয়াজ কি করবো বাজান? এই টাচফোন মানুষকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। আর যার কাছে টাচফোন আছে ও যে ভালো মানুষ আমারও বিশ্বাস হয় না। আপনারা করেন যা করেন, দেখেন আমি সারা বাংলাদেশ বাটম মোবাইলটা করি, আবার সভাপতি সাহেবের কাছে বাটম ফোন, এগুলি সলিড আছে। আর যার কাছে টাচফোন আছে ওর মধ্যে বেজাল আছে। কথা কি অবাস্তব বলতেছি নাকি? খাপের খাপে মিলেলেন আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। এবার আল্লাহ বললেন বন্ধুরে তুমি আমার কাছে নেক বেটা চাইলে, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবে ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বন্ধুরে বিগুলামিন হালিম, আমি আল্লাহ একটা গোলাম দান করছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম বেটা চাইছে, বেটা দিছে। আর আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ফেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা পেটা। আহলা তুকুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা পেটের কারণে মা বাবা একদিন বাদান নামাজ পড়ে রোজা রেখে মা বাবা বাদান দোজখে চলে যাবে।